দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। আজকে শুরু করছি কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব নিয়ে। প্রথম যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু বলে রাখি যে এই যে পি ব্লক মৌলের আমরা প্রত্যেকটা অংশের শেষেই পরিচ্ছেদ থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করে নেব। তো তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এগুলো নোট করে নেবে। আসলে শুধু প্রশ্ন এবং উত্তর না, তার সাথে উত্তরটা কেন আমরা সিলেক্ট করছি সেই লজিক্যাল মানে এক্সপ্লেনেশনসগুলোও আমরা এই অংশে অন্তর্ভুক্ত করছি। তো তাহলে এখন আমরা শুরু করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম কোয়েশ্চেন, কোন গ্রুপ 15 মৌলের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের প্রবণতা সবচেয়ে বেশি? তো এই চারটের মধ্যে আনসার হচ্ছে পি, ফসফরাস। এবার প্রশ্ন হলো কেন? দেখো, ক্যাটিনেশন ধর্মটা কি বলছে, ধরো একটা মৌল আর একটা মৌলের সঙ্গে যে সমযোজী বন্ধন, ধরো পি মৌল আর একটা পি মৌল, তাদের মধ্যে যে সমযোজী বন্ধন হয়, এরকম সমযোজী বন্ধনে যদি দীর্ঘ শৃঙ্খল একটা যৌগ দীর্ঘ শৃঙ্খল একটা অণু তৈরি করে, যেমন ফসফরাসের ক্ষেত্রে কি হয় আমরা জানি পি4 একটা অণু। এই পি4 অণু আসলে এরকম দীর্ঘ শৃঙ্খলের আকারে পরস্পর যুক্ত থাকে। এখন প্রশ্ন হবে যে কেন এতগুলো অণু আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরা কেন পারে না? দেখো, প্রথম যে নাইট্রোজেন মৌলের কথা সেটা যদি বলি, সেটা আকারে ভীষণ ছোট। তো আকারে ছোট মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, এই এদের মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, সেই তাদের সঙ্গে একটা ইলেকট্রন ডেনসিটি খুব, আকার ছোট হলে কি হবে, ডেনসিটিটা বেশি হয়। ডেনসিটি বেশি হলে এই বন্ধনটা খুব দুর্বল হয়। বন্ধন দুর্বল হওয়ার কারণে এরা কি করে না, ক্যাটিনেট করতে পারে না। আবার আর্সেনিক বা অ্যান্টিমনি, এদের ক্ষেত্রে বলি, এদের আকার যথেষ্ট বড়। আকার বড় হওয়ার জন্য কি হয়, এদের একে অপরের যে সমযোজী বন্ধন ব্যাসার্ধ সেটা অনেকটাই বড়, ফলে উইক হয়। তাহলে এটা লোন পেয়ারের জন্য উইক, আবার এটা হলো আকারগত কারণে উইক। সেই জন্য কি হয় না, আর্সেনিক বা অ্যান্টিমনি এই মৌলগুলো ক্যাটিনেট করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কোন মৌলটির প্রথম আয়নীকরণ এনথালপির মান সবচেয়ে বেশি? তো এখানে অপশানসগুলো দিয়েছে, দেখো, ফসফরাস, নাইট্রোজেন, আর্সেনিক অ্যান্ড অ্যান্টিমনি। তো এখানে আনসারে আমরা বলবো নাইট্রোজেনের। অবভিয়াসলি আকার যেহেতু ছোট, একদম আকার ছোট, তাহলে আকার ছোট হলে কি হবে, এর ক্ষেত্রে আমরা জানি কি 2s2 2p3, তাহলে এমনিতে হাফ ফিল্ড ইলেকট্রন, এখানে কোনো নিষ্ক্রিয় জোড় প্রভাব নেই। নিষ্ক্রিয় জোড় প্রভাব যদি থাকতো তাহলে p3 ইলেকট্রন, যেমন অ্যান্টিমনি বা বিসমাথের ক্ষেত্রে 5p3 বা 6p3, এই ইলেকট্রনগুলো সহজেই রিমুভ করা যায়। আবার আকারগত কারণটাও একটা ফ্যাক্টর, যত বড় আকার হবে তার আয়নীকরণ বিভবের মানও কম হবে। তাহলে নাইট্রোজেনের কি হচ্ছে না, যেহেতু আকার খুব ছোট, ফলে নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রন এতটাই কাছে থাকে যে নিউক্লিয়ার চার্জ যথেষ্ট বেশি হয়, এবং এই কারণে আয়নীকরণ বিভবের মান এর ক্ষেত্রেই সর্বোচ্চ হবে। নেক্সট চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে দেখো, বলছে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? অবভিয়াসলি আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি যে অর্ডার, উপর থেকে নিচের দিকে গেলে কমে, তাহলে সেই রেসপেক্টে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। দেখো, এক্সপ্লেনেশনটা আমি কিন্তু তোমাদের জন্য লিখে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 4, হিয়ার ইট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 পরিচ্ছেদ 21.22, এখানে বলা হচ্ছে, দেখো, বন্ধন বিয়োজন এনথালপি হ্রাস এর সঠিক ক্রম। দেখো, বন্ধন বিয়োজন শক্তি মানে কি বলছে, বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনথালপি, এটা হচ্ছে সেই পরিমাণ এনথালপি যেটা কি করে না, কোনো এক মোল যৌগের ক্ষেত্রে যারা সমযোজী বন্ধনে একাধিক পরমাণু দ্বারা যুক্ত, সেই পরমাণু দ্বারা যুক্ত, ধরো আমি যদি বলি নাইট্রোজেন আর নাইট্রোজেন, হ্যাঁ, এর 1 মোল
অণুগুলির এই এন এন সমযোজী বন্ধন ভাঙার জন্য যে ন্যূনতম শক্তি। তাহলে অবভিয়াসলি কি হবে, দেখো বন্ধন বিয়োজন এনথালপির মান আমরা জানবো কি, তাহলে এখান থেকে কি বলতে পারি যে বন্ধন বিয়োজন এনথালপি যখন বন্ধন দৈর্ঘ্য বাড়বে, বন্ধন দৈর্ঘ্যটা যত কম হবে তত বন্ধন এনথালপির মান বেশি হবে, আর বন্ধন দৈর্ঘ্য যত কমবে, মানে বন্ধন বন্ধন দৈর্ঘ্য যত কম হবে এনথালপির মানটা বাড়বে। আর বন্ধন দৈর্ঘ্য যদি বেড়ে যায়, ধরো আমি বললাম আর্সেনিক, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা বন্ডে সহজেই তো ভেঙে যাবে, তাহলে বন্ড এনথালপির মানটাও কম হবে। সুতরাং সেই রেসপেক্টে আমরা বলতেই পারি যে কার্বন যে বন্ড এনথালপি অবভিয়াসলি বেশি হবে কম্পেয়ার টু ফসফরাস, কারণ কার্বনের থেকে ফসফরাসের আকার বড়, আবার আর্সেনিক এই রেশিওটা ঠিক আছে। কিন্তু নাইট্রোজেন আর কার্বনের মধ্যে একটা এক্সেপশন থাকবে, কি সেটা দেখো, নাইট্রোজেনের মধ্যে না কি আছে, এই যে ইলেকট্রনস আছে না, এই এদের মধ্যে কি ইলেকট্রনস আছে না, লোন পেয়ারস অফ ইলেকট্রন, আকার ছোট, আর লোন পেয়ার অফ ইলেকট্রন থাকার কারণে এদের মধ্যে কি হচ্ছে, একটা এই যে বন্ড এনার্জিটা, বন্ড এনথালপিটা কি হয়, স্বাভাবিকভাবেই ফসফরাসের থেকেও কমে যায়। সেই এক্সপ্লেনেশনটাই আমরা লিখে রেখেছি। সুতরাং সঠিক ক্রম হবে সিসি গ্রেটার দ্যান পিপি গ্রেটার দ্যান এনএন গ্রেটার দ্যান এস আর্সেনিক। তো এই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোন মৌলটির বলছে ঘনত্ব সবচেয়ে বেশি? দেখো ডেনসিটি সমান বা রো ইকুয়ালস আমরা জানি এম বাই ভলিউম। তাহলে দেখো মলিকুলার অ্যাটমিক ম্যাস, এখানে মৌলটির বলেছে, তাহলে অ্যাটমিক ম্যাস আমরা যদি বেশি হয় এ বাই ভি আমরা বলতে পারি, ডি ইজিক্যাল টু, এক্ষেত্রে এখানে মলিকুল তো নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাটমস, তাহলে অ্যাটমিক ম্যাস যার বেশি হবে তার ডেনসিটি বাড়ে, আর ভলিউম যার আকারে ছোট হবে। তাহলে ভলিউম যদি আকারে ছোট আমরা ভাবি, তাহলে নাইট্রোজেনের ডেনসিটি কম হওয়ার কথা, বাট এখানে নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস সবচেয়ে কম, কাজেই ডি দুটো ফ্যাক্টরের ওপর যেহেতু নির্ভর করে, সেদিক থেকে নাইট্রোজেনের ডেনসিটি সবচেয়ে কম হচ্ছে। কিন্তু বিসমাতের লক্ষ্য করো, অ্যাকচুয়ালি অ্যাটমিক ম্যাসটা সবচেয়ে বেশি, আবার আবরণী প্রভাবগত কারণে এর আকার যতটা হওয়া উচিত তার চেয়ে কম, সে কারণে এর অস্বাভাবিকভাবেই ডেনসিটি যথেষ্ট বেশি। সেই জন্য সঠিক আনসারটা হবে, দেখো এ অপশন, বিআই গ্রেটার দেন এস বি গ্রেটার দেন এস গ্রেটার দেন পি গ্রেটার দেন এন। সো দিস ইজ দ্য রাইট আনসার। এখানে এই অপশন, ভুল বললাম, 5-এর দাগের অপশনগুলো হচ্ছে, দেখো ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, আবার অ্যান্টিমনি। তো এর মধ্যে অবভিয়াসলি আনসার হবে সি। ওকে, দেখো এখানে আমি এক্সপ্লেনেশনটা কিন্তু লিখেও দিয়েছি, আর পরের অপশনটা দেখে ফেলেছি ভুল করে। পরের অপশনটা দেখো একই টাইপেরই কোশ্চেন, গ্রুপস 15 মৌলগুলির মলিকুলার এই অ্যাটমিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার, অ্যাটমিক ক্যারেক্টার বলা ভুল, মেটালিক ক্যারেক্টার, অ্যাটমসের যে মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার হয়, তো মেটালিক বা ধাতব চরিত্রে। দেখো ধাতব চরিত্র বলতে গেলে আমরা জানি, ক্লাস 10-এ পড়েছি যে যত নিচের দিকে নামবো তার মেটালিক ক্যারেক্টারটা নর্মালি বাড়ে। এই বিসমাথের অবভিয়াসলি মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি। সো বিআই আমার এখানে অপশানের মধ্যে দেখো, বিআই আমার অপশানের মধ্যে এ অপশানে আছে দেখো প্রথম, আর ডি অপশানে, তো এরপরে অ্যান্টিমনি হবে, এখানে অ্যান্টিমনিকে লাস্টে করেছে, ডি অপশানটা এই জন্যই হচ্ছে না সেই, এবং অ্যান্সারটা দেখো এখানে দিয়েই দিয়েছি। হ্যাঁ, অ্যান্টিমনি আসলে ধাতুকল্প, কিন্তু প্রকৃত ধাতু আমার বিসমাথ, সেই জন্য বিসমাথের মেটালিক ক্যারেক্টার ম্যাক্সিমাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, নাইট্রোজেন সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো প্রথম অপশন আমার আছে তড়িৎ ঋণাত্মকতা কম। নাইট্রোজেন আমরা জানি নেক্সট টু কার্বনের পরেই হচ্ছে নাইট্রোজেন, এর অবভিয়াসলি পাউলিং স্কেলে এর ভ্যালুটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 3.04, যথেষ্ট বেশি, ওই অক্সিজেনের কাছাকাছি। সুতরাং আমরা এটা সঠিক বলে আমরা ভাববো না। নেক্সট হচ্ছে আয়নীকরণ এনথালপি। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আয়নীকরণ এনথালপির মান যথেষ্ট বেশি হবে, তার কারণ দেখো আয়নীকরণ এনথালপির মানটা নির্ভর করে কার উপর না, মূলত সর্ববহিস্থ ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে দূরত্বের উপর। নাইট্রোজেনের অ্যাকচুয়ালি সর্ববহিস্থ ইলেকট্রন এর নিউক্লিয়াস এন, যদি এখানটা যদি নিউক্লিয়াস ভাবি, দূরত্বটা খুব কম, তাহলে অবভিয়াসলি কি হবে, আবার অর্ধপূর্ণ অরবিটাল, সে কারণে এর আয়নীকরণ এনথালপি যথেষ্ট বেশি।
নেক্সট দিয়েছে দেখো, নাইট্রোজেন পরমাণুর ছোট আকার, না পিপাই অপশনটা বলি। দেখো বলছে পরমাণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে কি আছে বলেছে, পিপাই বন্ধন গঠনে সক্ষম। অবভিয়াসলি এটা সঠিক। দেখো নাইট্রোজেনের আমরা জানি 2pz অরবিটাল এরা কি করে, পাই বন্ধন তৈরি করে। নাইট্রোজেনের 2py আবার 2py তো করে, তাই না? এই যে এইটাকে যদি আমরা এটাকে আলাদা করি, এটাকে py বোঝানোর জন্য, অবভিয়াসলি এইটা হচ্ছে এদের মধ্যে পাই বন্ধন গঠন হচ্ছে, তাই না? আর এটা আমার পিজেড, আমরা যদি বলি এটা পিজেড, এটা আমার পিজেড। প্যারালাল থাকলে তবে তো পরমাণুগুলি নিজেদের মধ্যে পিপাই বন্ধন গঠনে সক্ষম, এটা অবভিয়াসলি রাইট। আর ডি অরবিটাল আছে নো, এটা 2s2 2p3তেই শেষ, তাই না? 3d আসার কোনো প্রশ্নই নেই। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় পদার্থগুলির মধ্যে আয়তন হিসেবে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? অবভিয়াসলি আনসার হচ্ছে এক্ষেত্রে CO2 O2 N2, এটা সবাই জানে, সর্বজন বিদিত, প্রায় 8%-এর কাছাকাছি থাকে, এবং এটা অবভিয়াসলি নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, নিচের মৌলগুলির গলনাঙ্কের হ্রাসের সঠিক ক্রম। এটা একটু তোমাদের ক্ষেত্রে ডাউটফুল কোশ্চেন হতে পারে। দেখো নর্মালি গলনাঙ্ক অ্যাকচুয়ালি নির্ভর করে কি না, ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনসের উপর। ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এখন এই ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন আবার নির্ভর করে নর্মালি অ্যাটমসের অ্যাটমিক ম্যাসের উপর। যার অ্যাটমিক ম্যাস বেশি অবভিয়াসলি তার ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি। সেই জন্য সাধারণ নিয়ম হচ্ছে নাইট্রোজেন থেকে বিস্মাত পর্যন্ত হওয়া উচিত এদের গলনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কথা। বাট এক্সেপশনালি আর্সেনিকের মেল্টিং পয়েন্ট গ্রেটার দেন আবার এসবি, আবার এসবির মেল্টিং পয়েন্ট গ্রেটার দেন বিআই। বাকি কিন্তু নর্মালি গ্রেটার দেন পি হবে, গ্রেটার দেন এন হবে। কারণটা দেখো, নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের অবভিয়াসলি কি ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বেশি। কারণ নাইট্রোজেন পরমাণু আকারটা ছোট হওয়ার জন্য এদের মধ্যে কি হচ্ছে, এদের এই নাইট্রোজেন পরমাণুর আকার ছোট হওয়ার জন্য এদের আর সমযোজ্যতাও, মানে নাইট্রোজেন মাত্র দুটি পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়, ফলে এদের মলিকুলার মাসটাও মলিকুলার মাস আমরা যে বলবো মৌলিক অণুর যে ভর সেটাও কম হয়, ফলে এদের ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন একদম মিনিমাম, সবচেয়ে মিনিমাম। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে P4, তাহলে P4 ইউনিট আর একটা P4 ইউনিটের মধ্যে কি হবে, ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বাড়বে। তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের বেশি, সেই একই নিয়মে আর্সেনিকের বেশি। কিন্তু এসবি আর বিআই এর ক্ষেত্রে কি হয় সেটা একটু বলি। এসবিআই আর বিআই এর ক্ষেত্রে দেখো, এসবি অথবা বিআই এদের নিষ্ক্রিয় জোড় প্রভাব আছে। নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য কি হচ্ছে না, এই যে 5s2 ইলেকট্রন বা 6s2 ইলেকট্রন এরা কিন্তু বেরোতে চায় না। তাহলে কি হবে না, এদের জারণ সংখ্যা নর্মালি 3 হবে, 3। তার মানে কি, এরা 3টি সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে 3টি সমযোজী বন্ধন গঠন করলে 5টির তুলনায় কমে গেল। আর্সেনিক যেখানে 5টি করতে পারে আর এরা 3টি, তাহলে 3টি সমযোজন বন্ধন গঠন করলে তাহলে কি হবে, এদের যে এসবি বা বিআই এদের কি হবে, ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা তুলনামূলক বেড়ে গেল এসবি এবং বিআই এর। সরি ভুল বললাম, ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা কমে যাবে। কারণ দেখো 5-এর জায়গায় এখানে 5টি সমযোজী বন্ধনের জায়গায় এখানে এরা 3টি করছে, তাহলে এদের ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা কমবে। এবার এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, তাহলে এসবির তুলনায় বিআই এর কেন বেশি? দেখো বিআই এর অ্যাটমিক মাসটা বেড়ে যাচ্ছে, সেই জন্য আবার এসবির থেকে বিআই এর বেশি। তাহলে আর্সেনিক এর মেল্টিং পয়েন্টটা সবচেয়ে বেশি হচ্ছে, আর ডিউ টু নিষ্ক্রিয় জোড় প্রভাব ইনার্ট ফেয়ার এফেক্ট এসবি এবং বিআই এর কম হচ্ছে এদের থেকে। আবার এসবির সামান্য বেশি হবে বিআই এর থেকে, ঠিক আছে, সামান্য বেশি হবে বিআই এর থেকে। কারণ বিআই এর অ্যাটমিক মাস বাড়লেও একটু মনে রাখতে হবে আকারটা এর তো বেড়ে যায়। আকার বেড়ে গেলে কি হবে, ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা কমে যাবে, ঠিক আছে। তো এটা একটা কারণ বলতে পারো, সে কারণে এসবির থেকে আবার বিআই এর কম। সো সঠিক অপশনটা হচ্ছে আমার বি,
এস এস এ এস গ্রেটার দেন এস বি গ্রেটার দেন বিআই গ্রেটার দেন পি। তাহলে আমরা মনে রাখবো যে উপর থেকে নিচের দিকে গেলে গলনাঙ্ক অবভিয়াসলি বাড়বে, কিন্তু আর্সেনিক এক্সেপশনালি তার 5টি সমযোজী বন্ধন গঠন করার প্রবণতা ফসফরাসের মতো 5টি সমযোজী বন্ধন গঠন করার প্রবণতার জন্য এবং আকার যথেষ্ট ছোট হওয়ার জন্য এরা এক্সেপশনালি এদের ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম হয় এবং এই কারণেই এদের গলনাঙ্কটাও ম্যাক্সিমাম হয়। নেক্সট কোয়েশ্চেন, দেখো বলছে এই যে যৌগগুলো NH2 বা OH এদের ক্ষেত্রে যে বন্ধন ও বন্ধন NN বন্ধন, বলছে কোন বন্ধন শক্তি সবচেয়ে বেশি। দেখো খুব সহজ কারণেই, দেখো নাইট্রোজেনের হচ্ছে যদিও বন্ধন শক্তি বেশি হওয়া উচিত, নাইট্রোজেনের হওয়া উচিত, কিন্তু এখানে লক্ষ্য করতে হবে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারগুলো না একে অপরকে রিপালস করে, রিপালস করলে কি হয় বন্ড এনথালপিটা কমে যায়। তো নাইট্রোজেন অক্সিজেন বা ফ্লুরিন এ কারণেই যেহেতু এদের আকার ছোট, ফলে এদের সমযোজী ব্যাসার্ধটাও যথেষ্ট ছোট হওয়া উচিত, ছোটই হয়। তবে হাইড্রোজেনের ক্ষেত্রে আরো ছোট হবে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম কোনো লোন পেয়ার ফোর্সেস অফ রিপালশন নেই ডিউ টু লোন পেয়ার, সেই জন্য এর ক্ষেত্রে বন্ড এনথালপি ম্যাক্সিমাম হবে। আর এদের ক্ষেত্রে যদিও এরা আকারে হাইড্রোজেনের থেকে অবভিয়াসলি বড়, কিন্তু এদের সমযোজী ব্যাসার্ধ দৈর্ঘ্যও বড়, সে কারণে এদের এটা একটা কারণ, সে কারণে এদের বন্ড এনথালপিটা বেশি, কম। আর আরেকটা কারণ লোন পেয়ারের জন্য রিপালশন। তাহলে দুটো কারণ, একটা কারণ হচ্ছে ডিউ টু এদের সাইজ হাইড্রোজেনের তুলনায় বড়, ফলে যে কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ সেটা বেশি। 2 নম্বর বলবো লোন পেয়ার ফোর্সেস অফ রিপালশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে যে অপশন এ দেখছি, এখানে অপশন এ তে বলেছে এফ এ কোনো ইলেকট্রন নেই, ডি তে কোনো ইলেকট্রন নেই, NH2NP0 to 6 এই অপশনটা দেওয়া আছে। দেখো পি ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা নয়, অবভিয়াসলি এফ এ ইলেকট্রন থাকে না, ডি তে ইলেকট্রন থাকে না, পি ব্লক মৌলগুলির প্রথম দুটিতে তো থাকেই না, প্রথম এবং দ্বিতীয় যে পর্যায়, এই দুটি পর্যায়ে অর্থাৎ নাইট্রোজেন বা ফসফরাস, এদের ক্ষেত্রে নাইট্রোজেনের তো ডি অরবিটাল থাকেই না, তো D0 ঠিকই আছে, আর F0 এটাও ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে লিখেছে না NS2NP0 to 6, অ্যাকচুয়ালি 0 to 6 না, এটা হবে NS2NP1 to 6। হ্যাঁ, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো এটা ঠিকই ছিল, কিন্তু এখানে 0 to 6টা না দেওয়াটাই ঠিক। দ্বিতীয় অপশন দেখো N-1D1 to 10, এটাও ভুল। আসলে ডি অরবিটাল এরকম আংশিক পূর্ণ অবস্থায় থাকে না, পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে হয় সম্পূর্ণ থাকে নয় খালি থাকে। তো বাকি টার্মটা ঠিক আছে, NS2NP1 6, সো বি রাইট হচ্ছে না, কারণ N-1D1 to 10। নেক্সট হচ্ছে সি, এক্ষেত্রে আমরা দেখছি যে F0 করা হয়েছে, D0 করা হয়েছে, NS2NP1 to 6, এটা ঠিক, একদম সঠিক। বাট এটা কেন ঠিক না, দেখো এখানে দেওয়া আছে F থেকে 14, F ফিলিং তো হয় না, F ফিলিংটা হয় অ্যাকচুয়ালি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর জন্য, সে কারণে এটাও অপশনটা ঠিক না। কাজেই সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের সি। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 12। তো এই 2-3 অনুপরিচ্ছেদ আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাই।